মতলে আঙ্গুল উঁচু করে দেখাও আল্লাহ কয়জন? এই লাল গেঞ্জি তুমি হাত দেখাও না কেন? তোমার কি আল্লাহ দুইজন? হিন্দু নাকি হিন্দু হতে পারে, আর যখন হিন্দু ভাই থাকলে ওনার 33 কোটি দেবতা থাকলে থাকুক, আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা আর উঁচু করেন। জানতে চাই এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এরকম দেখে দেন, নাই 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 নাই। যার হাত যত তাড়াতাড়ি ঘুরবে তার সব তত বেশি হবে। আর হাতটা জোরে ঘোরান না তাড়াতাড়ি। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান। 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নাই, এটাই আমাদের ঈমান। ঠিক কি না? জোরে কর। এবার বুঝে থাকলে জবাব দাও বাবা। আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, গলা ফাটায়া বলেন। আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার গলা ফাটায়া সিংহের গর্জনে জবাব দাও। বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুট, হৃদয় রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? সবাই বলো, চিল্লায়া বলো, জোরে বলো, দাঁড়ায় যাও, লাফায়া বলো, সবাই বলো। কাদিয়ানীরা আলোচন, বাংলাদেশে আইন হবে, সংসদে কাদিয়ানীরা কাফের। জোর হলো না, গলা ফাটায়া কাফের কাফের। বসে যেতে হবে, যে যত তাড়াতাড়ি বলবে তার তত বেশি ঈমান মজবুত বোঝা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন আপনাদের মন আনচান করে, হুজুর আর 1 মিনিটে যদি শয়তান কাদিয়ানীর পরিচয়টাও জানায় দিয়ে যেতেন, আমাদের ঈমান মজবুত হয়ে যেত। ঠিক কিনা? অবশ্যই দিস ইজ মাই ডিউটি। এটা আমার জেলখানা থেকে নয়, সারা জীবনের ডিউটি। নবীর শত্রু কাদিয়ানী যেখানে আঘাত করবো আমি সেখানে। ঠিক কিনা? আমি কাদিয়ানীর পরিচয় পরিষ্কার করছি, সবাই রেডি? শোনো বাবা, কাদিয়ানী কোন শয়তানের নাম? আমার কিন্তু বলা শুরু হয়ে গেল, তুমি যদি ফেল করো, রেকর্ডিং করতে না পারো, এটা তোমার বদনসিব। ঠিক না? কাদিয়ানীর পরিচয় বলা শুরু করে দিচ্ছি। কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেরির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানী লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুর? যেখানে কাদিয়ানী সেখানে জিন্দা কবর। ঠিক কিনা? ধরে ঘর। ওই একই বইয়ের পরের পৃষ্ঠা সে লিখে, বইটির নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব বচন নাই, মোহাম্মদ সে পারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। এটা চাচাই নেই? তুমি এটা করলা কেন? এটা শয়তান করাইছে তোমাকে। আমি চাচিয়েছি, পরিবেশটা নষ্ট করলে হাম্মক। আমার ভাইরা, এই বেয়াদব তার পরের পৃষ্ঠা লেখে, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11। 11 নম্বর পৃষ্ঠা সে বলে, নাই মোহাম্মদ সে পারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা। কথা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে হাঁটে, আসমানের চাঁদের আর সহ্য হয়। আল্লাহ আমার ছুটি লাগবে, ছুটি কি করবা? ছুটি দিয়ে তুমি 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 ছুটি চলে চাঁদের আলো দিবে কে? ওইটা আপনি ব্যবস্থা করেন। কেন ছুটি চাও? কয় আমার অল্প সময়ের জন্য জমিনে ছেড়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে হাঁটে, আমি একটা সুমা দিয়ে আসি। আল্লাহু আকবার। নবীজির হাতের আঙ্গুল ইশারায় চাঁদ 2 টুকরো হয়ে জমিনে মক্কার 2 পাহাড়ের মাথায় পড়ে গেছে। ঠিক কিনা? ঠিক। রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের ডাল বাঁকা হয়ে আমার নবীকে বাতাস করা শুরু করত। হাঁটতেন,
পাখির ঝাঁক নবীজির মাথার উপরে তওয়াফের মতো ঘুরতে থাকতো। সেই নবীজির মর্যাদা রক্ষায় আমরা ডক্টর ইউনূস সাহেবকে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আসবো। এর মধ্যে যদি কাদিয়ানির পরিচয়টা পরিষ্কার হয়ে যায় আর আন্দোলন লাগবে না। হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে, কাদিয়ানিরা তাদের ধর্মালয়ে যাবে, আরেকটা ধর্মের লোক হবে, আমাদের মাথা ব্যথা নাই। ঠিক কিনা বলেন? যদি রমজান পর্যন্ত কাদিয়ানি ইস্যুর ফয়সালা না হয়, আমার নবীর চেয়ারে কাদিয়ানিরা বসার চেষ্টা করে, নবীজিকে কেউ গালি দেয়, রমজানের পরে বাংলাদেশে কারবালা শুরু হয়ে যাবে সংগ্রামে। ঠিক কিনা? এই গাজীপুর থেকে সোজা উত্তরে যাবে 30 সালের ধানীখোলায় 5 লক্ষ নবী প্রেমিকার 5 লাখ বাঁশের লাঠি সহ আস্তানা কাদিয়ানিদের ঘেরাও দেব। সেদিন কি গাজীপুরের ওলামায়ে কেরাম মুসলমানরা যাবে? গাজীপুরের যুবকরা কি সেদিন নবীজির ওই খতমে নবুয়তের চেয়ার পাহারা দিতে তোমরা লাঠি হাতে সহ যাবে? কারা কারা যাবেন? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। তো হাত তোলা, আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। হাত নামান। এবার শুধু ডান হাতটা তাড়াতাড়ি উঁচা করেন। ডান হাত, ডান হাত, ডান হাত। আপনার এই ডান হাত আপনার সামনে যে ভাই বসছে তার পিঠের উপরে রাখেন, খুব জলদি রাখেন। এই শপথ অবস্থায় বলে দিচ্ছি, স্টিকারটা মাদ্রাসায় লাগাই দিয়ে গেছি। ফেব্রুয়ারি মাসের 20-21 অর্থাৎ বৃহস্পতি শুক্রবার, বৃহস্পতি শুক্র 20-21 ফেব্রুয়ারি 2025 সাল ঢাকার ওই পারে মুন্সিগঞ্জে খতমে নবুয়ত ইজতেমা হবে। 22 ফেব্রুয়ারি শনিবার সকাল 8টায় আখির মোনাজাত হবে। নিয়ত রাখবেন ফেরাউন মুক্ত বাংলাদেশে এবার নবীর প্রেমে সবচেয়ে বড় ইজতেমা করবো আমরা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার দাওয়াত এসছে, এই মাদ্রাসার পাশে আরো 3টা মাদ্রাসা, আরো অনেকগুলি মাদ্রাসা। এই মাদ্রাসার ওলামায়ে কেরাম আপনাদের জিম্মাদার। ওনারা যদি আপনাদেরকে বলে বাস ভাড়া দিয়ে বাস রিজার্ভ করে আপনারা যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আর এখন ডান হাতটা যে আপনারা এক ভাই আরেকবার গায়ে গায়ে লেগিয়েছেন, 3টা বিষয় শপথ হবে। এক সাগর রক্ত দেব, তবু নবীর চেয়ারে কাদিয়ানি বসতে দেব না। ঠিক কিনা বলেন? 2 নম্বর শপথ আমাদের হবে যে আমরা জীবন দেব, তবে 1 ইঞ্চি বাংলার মাটি ইন্ডিয়াকে আর দেব না। ঠিক কিনা বলেন? 3 নম্বর বাবা মনে রেখো, একা একা ড্রাইভার হওয়া যায় না, একা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ওস্তাদ লাগে, শিক্ষক লাগে, ঠিক না? একা একা সাধনা করে আল্লাহকে পাওয়া যায় না। একজন আল্লাহওয়ালার পিছনে জুতা টানতে হয়, তার হাতে হাত দিতে হয়, ঠিক না? আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং দেড়বিঘা চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ খলিফা শাহাদুল বিশ্ববুদুর সহ মক্কি সাবুদুর সহ বিশ্বের বড় বড় বুজুর্গরা আমার মতো ছোট মানুষকে এজাজত খেলাফত দিয়ে বলেছেন। বিশেষ করে বাবুনগরী সাবুদুর বলছেন, ওরানি সাহেব আপনি রাত 1টা আর 2টা স্টেজে উঠেন, মানুষ কেন হাঁ করে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, একটু নড়ে না, ঘুমও চোখে আসে না। এই মানুষগুলির বিদায়ের সময় একটু তরিকার সবক দিয়ে দিবেন, এরা যেন আল্লাহর জিকির করে। আপনারা করতে রাজি আছেন? যারা এখনো কোনো হাক্কানি পীরের মুরিদ হন নাই, তারা শপথ নেবেন, আমরা বয়াত হয়ে গেলাম, আমরা খতমে নবুয়ত করব, আমরা দেশ রক্ষা করব, আমরা চিশতিয়া সাবিরা তরিকা নিয়ে সকাল বিকাল মাওলার জিকির করে, মাথায় টুপি, গালে দাড়ি, উজুরাকে মেসওয়াক, খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে মিথ্যে কথা বলবো না, হারাম খাবো না, স্ত্রী আর উপযুক্ত মেয়েকে খাস পর্দায় রাখবো, বোরকা ছাড়া ঘর থেকে বের হবো না। একজন মুমিনেরই ছোটখাটো আমল করলে সে মুমিন হয়ে যায়, ঠিক না?